আসসালামু আলাইকুম এসএসসির শিক্ষার্থীরা। তো তোমাদের একটা প্রশ্ন থাকে, অনুচ্ছেদ কিভাবে লিখব? কতটুকু সময় নিব? পরিমাণ কিরকম হবে? সবকিছু নিয়ে হচ্ছে তোমাদের একটা প্রশ্ন থাকে। তো সেগুলার সাথে, সাথে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে অনুচ্ছেদ কোনগুলো গুরুত্বপূর্ণ বেশি, কোনগুলো গুরুত্বপূর্ণ কম? দেখো, অনুচ্ছেদ যেগুলা তোমার আসবে এসএসসিতে, এগুলা সব তোমার বইয়ের ভিতরে যেগুলা আছে, সেইগুলা থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। প্রমাণ তোমাদের সামনেই। দেখো, আমাদের এখানে যতগুলো হচ্ছে অনুচ্ছেদ এসেছে বিগত ৩ বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমি পেয়েছি ২০২৫, ২০২৪, ২০২৩ প্রতি বছরই হচ্ছে ২ টা করে আমাদের অনুচ্ছেদ এসেছে এবং আমাদের ১ টা করে অনুচ্ছেদ উত্তর করতে হয়েছে। তাই না? তো এই প্রতি ক্ষেত্রে দেখো তোমাদের যতগুলো অনুচ্ছেদ আসছে একদম সাল অনুযায়ী কিন্তু আমি এই জায়গাতে দিয়ে দিছি। তোমরা তাকালেই দেখতে পারবে। একটু এফোর্ট দিয়ে করতে হয়েছে কারণ ভুল হইছে কয়েকবার। বুঝতে পারছো? তো তোমরা হলুদে দেখতে পাচ্ছ ২৫, তোমরা সবুজে দেখতে পাচ্ছ ২৪, সাদায় দেখতে পাচ্ছ ২৩। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু, কিছু তোমার অনুচ্ছেদ এসেছে অনেকবার। যেমন বইমেলা। এটা অনেকবার এসেছে, প্রতি বছরই অনেকবার এসেছে। ঠিক আছে? সুন্দরবন অনেকবার এসেছে। স্বাধীনতা দিবস অনেকবার হচ্ছে তোমার এসেছে। তারপরে হচ্ছে তোমার কম্পিউটার অনেকবার এসেছে। তো এরকম তোমার অনুচ্ছেদের ভিতরে কিন্তু আবার কিছু অনুচ্ছেদ আছে যেগুলা এখনো বিগত ৩ বছরের প্রশ্নতে আসেনি। ৩ বছরে এগুলা আসেইনি। তো এখন কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট এই আলোচনায় যাওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমার সময় কিন্তু আছে। তুমি কিন্তু চাইলে সবগুলা অনুচ্ছেদের ব্যাপারে একটা বেসিক আইডিয়া রাখতে পারো। অনুচ্ছেদের ব্যাপারটা আসলে কেমন? তোমরা ইংরেজিতে ছোটবেলা থেকে প্যারাগ্রাফ লিখে অভ্যস্ত, কিন্তু তোমরা হচ্ছে বাংলাতে অনুচ্ছেদ লিখে অভ্যস্ত না। কিন্তু ঘুরে ফিরে জিনিস দুইটা কিন্তু সেম। আমরা যে ছোটবেলায় রেইনি ডে, রিক্সা পুলার এরকম ধরনের রচনা মানে এরকম ধরনের প্যারাগ্রাফ লিখতাম ইংরেজিতে, সেরকম ভাবেই হচ্ছে আমরা বাংলায় প্যারাগ্রাফ লিখব, বা যেটাকে আমরা বলবো বাংলায় অনুচ্ছেদ। এখন অনুচ্ছেদ আসলে কিভাবে কতটুকু লিখবো এটা পরে আসতেছে। আগে সাজেশনটা চলো আমরা চিন্তা করি। সাজেশন বলতে কি, ভাইয়ার মতামত কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা কম ইম্পর্টেন্ট। এখন দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম থেকে আসি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা ২০২৪ সালে যশোর বোর্ডে এসেছিল, এছাড়া ২০২৩ সালেও এসেছিল। তো এইটা আসলে আমার কাছে অত বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না। বিশ্ববিদ্যালয় দেখো, বিশ্ববিদ্যালয় ২০২৪ সালে সিলেট বোর্ডে এসেছিল, ২০২৪ সালে দিনাজপুর বোর্ডে এসেছিল। এখন এই জায়গাতে যারা সিলেটওয়ালা আসো, দিনাজপুরওয়ালা যারা আসো, যারা দেখতেছো, তাদেরকে একটা কথা বলি, তোমাদের বোর্ড প্রশ্নতে একটু মানে প্রবলেম থাকে। সেটা কি জানো? মানে এই দিনাজপুর বোর্ড, এই সিলেট বোর্ড, এই যশোর বোর্ড, এরা হচ্ছে একটু অন্যরকম প্রশ্ন করতে পছন্দ করে। মানে ধরো অন্যান্য বোর্ডগুলো দেখবা কমন টাইপের জিনিসপত্র প্রশ্নতে দিচ্ছে, বা কমন টাইপের টপিক হচ্ছে প্রশ্নতে দিচ্ছে। তোমাদের বোর্ডগুলা দিনাজপুর বোর্ড, তারপর হচ্ছে তোমার সিলেট বোর্ড, এরা বিশেষ করে যশোর বোর্ডও আছে, এরা হচ্ছে দেখবা এক্সেপশনাল জিনিসপত্র যেগুলো সচরাচর আসে না, এগুলা দিয়ে দেয়। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা এই ২-৩ বোর্ডে আছো, দিনাজপুর, সিলেট, যশোর, তারা হচ্ছে এই ২টা টপিকে কিন্তু আনইম্পর্টেন্ট মনে করে স্কিপ করে যেও না। দেখবা পরীক্ষায় ২টাই দিয়ে দিছে অপশনে। একটা হচ্ছে তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা বিশ্ববিদ্যালয়। এই ২টাই দিয়ে দিচ্ছে, তখন কিন্তু বেকায়দায় পড়ে যাবা। তো তোমাদের জন্য সাবধান, মানে তোমরা সাবধান থাইকো, এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। তারপর দেখো, এই যে বৈশাখী মেলা, এটাকে আমি ইম্পর্টেন্স দিচ্ছি কারণ দেখো এটা ২৫, ২৪, ২৩ ৩ বছরই হচ্ছে টানা এসেছে। কোনো না কোনো বোর্ডে কিন্তু এসেছে, আবার একাধিকবার করেও এসেছে ২৫ এবং ২৩-এ। তাই এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে আমরা যখন দেখি যে একটা জিনিস বারবার বোর্ডে আসতেছে, এটা কিন্তু অটোমেটিকলি আমরা হচ্ছে এটা অটোমেটিক্যালি বলি এটা গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ মানে কি, এটা একটু বেশি করে আমাদের পড়তে হবে, এটার আসার সম্ভাবনা বেশি কারণ এটা আসে। ওকে, তারপরে দেখো, এরপরে আসছে আমাদের বইমেলা। বইমেলার ব্যাপারে কিচ্ছু বলার নাই। এটা ২৫-এ আসছে, দেখো ৫টা বোর্ডে আসছে, ২৪-এ আসছে ৫টা বোর্ডে, তোমার ২৩-এ আসছে ৪টা বোর্ডে। মানে এটা থাকেই, বিগত ৩ বছর ধরে এটা আসেই। তো মোটামুটি আমরা এটা বলতে পারি যে এই বইমেলা টপিকটা কোনোভাবেই হচ্ছে স্কিপ করা যাবে না। মানে এই অনুচ্ছেদটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এটার ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া তোমাকে পরীক্ষায় নিয়ে যেতেই হবে, নাহলে বোকামি হয়ে যাবে। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, বইমেলাটা হচ্ছে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখন পর্যন্ত। তারপর দেখো, এই যে জাদুঘর, তারপর হচ্ছে রেলগাড়ি, পদ্মা নদী, এই ৩টার পাশে আমি 0 দিয়ে রাখছি। কারণ কি, এই ৩টা বিগত তোমার হচ্ছে কত বছরে, বিগত ৩ বছরে একবারও আসেনি। তাই জাদুঘর কম, তারপর হচ্ছে আমাদের পদ্মা নদী এবং রেলগাড়ি, খুবই কমন ৩টা জিনিস। এখন এইগুলাকে আমি 0 দিয়ে রাখছি, কিন্তু তোমরা মনে করতে পারো যে এগুলা হয়তো ইম্পর্টেন্ট না, এগুলো আসবে না। দেখো, একটা জিনিস খেয়াল করো, ৩ বছর আসে নাই, এইবার তো হঠাৎ করে চলে আসতে পারে। এরকম অনেক অনুচ্ছেদ আছে যেগুলো একবার দুইবার করে আসছে। যেমন খেয়াল করে দেখো, বিগত ৩ বছরে জন্মদিনের সন্ধ্যা ২ বার আসছে।
ওকে, কিন্তু আসছে কিন্তু। ওকে, তো এমনও হতে পারে যে এই তোমার লেস ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো যেগুলো আসেই না সেগুলো হঠাৎ করে দিয়ে দিছে, কারণ এগুলো এত বছর আসে নাই, এই বছর থেকে দেওয়া শুরু করলো। ঠিক আছে, এটা কিন্তু হতে পারে। আর এটা তো মনে করো দিনাজপুর, যশোর, তারপর হচ্ছে তোমার সিলেট বোর্ডে যারা আছো এদেরকে তো এটা দেখতেই হবে, কারণ তোমাদের বোর্ডের স্বভাব আছে এরকম জিনিসপত্র হুটহাট নিয়ে আসার। আমি দেখছি এটা, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকেই দেখছি, মানে এই কয়টা বোর্ডের প্রশ্ন আমার পছন্দই হতো না এসএসসি যখন আমি দিছি, কারণ ওরা এরকম প্রশ্নটা করে সব সাবজেক্টে দেখছি আমি। হয়তো আমি ভুল হতে পারি, হয়তো এটা চেঞ্জ হয়েছে, বাট আমার কাছে যেটা মনে হয় বললাম। দেখো, তো এই পদ্মা নদী, তারপর হচ্ছে এই যে জাদুঘর, রেলগাড়ি, এগুলো কিন্তু ডার্ক হর্স টাইপের, চলে আসতে পারে হঠাৎ করে, একবারেই স্কিপ করে যাওয়া উচিত হবে না। মানে যেগুলো অনেকবার আসছে সেগুলোও যেমন গুরুত্বপূর্ণ, যেগুলো এখন পর্যন্ত একবারও আসে নাই এগুলোও কিন্তু রিস্কি, মাথায় রাখবা। গেল, তো সিরিয়ালি যাচ্ছি। দেখো সুন্দরবন, সুন্দরবন 25-এ এসেছে 3 বার, 24-এ এসেছে একবার, 23-এ এসেছে 3 বার। তো এখন কি সিরিয়ালি বলতে পারবো 26-এ একবার আসবে? না, এটা আল্লাহ তাআলা জানেন, এছাড়া আর কেউ জানে না। তো আমার কাছে এটা পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে যে এটা যেহেতু 3বারই আসছে, 3 সালেই হচ্ছে এটা আসছে, এটা গুরুত্বপূর্ণ। এটা তোমাদের পড়ে যেতে হবে। সুন্দরবন না জেনে লেখা যাবে না, কারণ সুন্দরবন কোন নদীর তীরে কোন গাছ কি পরিমাণে আছে, এই জিনিসপত্রগুলো বেসিক কিছু আইডিয়া, কত পার্সেন্ট বাংলাদেশে, কত পার্সেন্ট ইন্ডিয়ায়, এগুলো হয়তো বইয়ে সব নাও থাকতে পারে, কিন্তু বেসিক কিছু আইডিয়া না নিয়ে গেলে আসলে লিখে নাম্বার পাওয়া যাবে না। রেলগাড়ি তো বললাম। এখন স্বাধীনতা দিবস, দেখো স্বাধীনতা দিবসের পাশে আমি চিহ্ন দিয়ে রাখছি, কেন বলো তো? কারণ এটা 23-এও আসছে, 24-এও আসছে, কিন্তু 25-এ আসে নাই। 26-এ আসার সম্ভাবনা আমার কাছে মনে হয় যে খুব বেশি। এই স্বাধীনতা দিবস খুবই কমন একটা টপিক, এটা আসার সম্ভাবনা এই তোমার হচ্ছে 26-এ খুবই বেশি, এটা আমার কাছে মনে হয়। আমি জানি না এটা তোমরা হচ্ছে পরীক্ষার খাতায়, পরীক্ষার প্রশ্নে হচ্ছে এটা তোমরা পাবা কিনা, বাট আমার কাছে মনে হয় এটা আসার সম্ভাবনা খুবই বেশি, এটা আমার মতামত। তো তোমরা কিন্তু এই জিনিসটা ভাইয়ার সাজেশন যদি নাও তাহলে হচ্ছে দেখে যেও ভালো মতো। ওকে, জাতীয় পতাকা, দেখো জাতীয় পতাকা আসলে 24-এ আসছে 2 বার, 25-এ আসছে হচ্ছে একবার, 23-এ আসে নাই, তা হচ্ছে যে সিলেট বোর্ডে আসছে আর কি। তো আমার কাছে পার্সোনালি মনে হয় যে এগুলা হচ্ছে কি প্রবলেমেটিক জিনিস, কম কম আসে। হঠাৎ করে আবার দেখবা এমনও হতে পারে জাতীয় পতাকা এইবারই 4-5টা বোর্ডে চলে আসছে, এগুলা হয়, তাই এটা বাঁকা করে দিছি আমি। ঠিক আছে, এটা আমার অনুমান। এটা হতে পারে যে ধরো হচ্ছে মানে 25-এ আসে না, 24-এ আসে না, এবার 26-এ 4-5টা বোর্ডে চলে আসছে। তো খেয়াল রাখতে হবে, এগুলো সতর্ক, এগুলো রিস্কি, সতর্কতার সাথে দেখতে হবে, রিস্কি কন্টেন্ট এগুলো, বুঝতে পারছো? জাতীয় সঙ্গীতও সেম, 2024-এ দিনাজপুরে আসছে, 25-এ আসে নাই। এখন দিনাজপুরওয়ালারা, সিলেটওয়ালারা একটু সতর্কতার সাথে জিনিসপত্র দেখবা, এগুলো হচ্ছে কি প্রবলেমেটিক, রিস্কি, হঠাৎ করে চলে আসতে পারে। কম্পিউটার অনেকবার আসছে, এটা নতুন করে বলার কিছু নেই, 25-এ আসছে, 24-এ আসছে, 23-এ আসছে, 26-এও আসতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা এরকম গুরুত্ব দিয়ে তোমরা দেখবা। তারপর দেখো মোবাইল ফোন, এই যে এটা কেন হচ্ছে আমি আবার এই চিহ্ন দিয়ে রাখছি যে এটা হচ্ছে স্বাধীনতা দিবসে দিয়েছিলাম, কারণ আমার কাছে এইটাই মনে হয় যে হচ্ছে তোমার মোবাইল ফোনটাও দেখো 23-এ আসছে, 24-এ আসছে, 25-এ স্কিপ করে গেছে। তো 25-এ স্কিপ করছে, 26-এও করবে? আমার কাছে মনে হচ্ছে না 26-এ এটা স্কিপ করবে না, এটা কয়টা বোর্ডে পেয়ে যেতে পারো, এটা দেখবা তোমরা হঠাৎ করে কয়টা বোর্ডে হচ্ছে পেয়ে যেতে পারো। তো এইগুলো হচ্ছে কি তোমার মানে মনে হবে কম ইম্পর্টেন্ট, কিন্তু আসলে দেখা দরকার। তারপর দেখো পদ্মা নদী, এটা তো বলছি। আর জন্মদিনের সন্ধ্যা, এগুলা কি? এগুলা হচ্ছে এই যে দেখো বাঁকা করে দিছি, মানে কি এগুলা প্রবলেমেটিক, 25-এ আসছে, 23-এ আসছে, 24-এ আসে নাই, হঠাৎ করে দেখবা তোমার বোর্ডে 26-এ চলে আসছে, তোমার বোর্ডে আসছে, বাকি 8 বোর্ডে আসে নাই, তোমার বোর্ডে চলে আসছে, কি করবা তখন? ঠিক আছে, তোমার আরেকটা টপিক যেটা আছে কমন পড়ে নাই। তো আমরা যেটা দেখতেছি মানে এই জায়গাতে যে অনুবাদ, মানে সরি হচ্ছে তোমার অনুচ্ছেদ যেগুলো আছে, তোমার প্রিপারেশন কিরকম ভাবে নিবা তার উপর ডিপেন্ড করে। তোমার যদি সময় কম থাকে তুমি একরকম ভাবে হচ্ছে এই মানে তোমার সাজেশন ফলো করবা, তোমার যদি সময় বেশি থাকে তুমি অন্যরকম ভাবে হচ্ছে ফলো করবা। তো সারসংক্ষেপ এইটাই, স্টার্ট দেওয়া যে টপিকগুলো দেখতে পাচ্ছ এগুলো আসছে অনেকবার, এগুলো এমনিতেই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রথম 2টা দিনাজপুর, সিলেট, যশোরের জন্য হচ্ছে আমি মানে দেখে যেতে বলছি, কারণ এগুলো প্রবলেমেটিক। ঠিক আছে, তারপর দেখো এই জায়গাতে আমাদের এই যে ডাবল মার্ক যেগুলোতে দেওয়া আছে, ডাবল মার্ক যেগুলো দেওয়া আছে এগুলো আসে কম, গত বছর আসে না, এই বছর চলে আসতে পারে, এটা মাথায় রাখো। আর এই যে বাঁকা করে যেই 3টাতে দেওয়া আছে, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জন্মদিনের সন্ধ্যা, এগুলা দেখে মনে হয় ইম্পর্টেন্ট টপিক না, কিন্তু এগুলা কিন্তু এসে তোমার প্রবলেম করে দিতে পারে। তো সবকিছুর ব্যাপারে একটা বেসিক আইডিয়া তোমাকে হচ্ছে দিলাম। তো এখন লিখবো কিভাবে? দেখো প্যারাগ্রাফ যেরকম হবে লিখতা, কোনো প্যারা, একটা প্যারা হবে, 2-3টা প্যারা করা যাবে না, এক প্যারায় লিখবা, মানে এখান থেকে লেখা শুরু করবা, যতদূর পর্যন্ত লিখতে পারো লিখবা। 2 পেজ হোক, 2.5 পেজ হোক, 3 পেজ হোক, 3.5 পেজ হোক, 4 পেজ হোক, তোমার যতটুকু লিখতে মন চায় তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু একটা তোমার কি থাকে, একটা হচ্ছে ওয়ার্ড লিমিট থাকে। ঠিক আছে, মানে ধরো হচ্ছে 200 শব্দের মধ্যে লিখে শেষ করা যায়, 200-250-এর মধ্যে লিখে শেষ করা যায়, এর চেয়ে বেশি আসলে সময় কুলাবে না। কতটুকু লিখবো এটার উত্তর নাই, আমি তোমাদের অলওয়েজ সময় বলে দিই 20 মিনিট। কত? এটার জন্য হচ্ছে আমরা 20 মিনিট টাইম নিব, 20 মিনিটের বেশি হচ্ছে টাইম নেওয়া যাবে না অনুচ্ছেদের জন্য। ওকে,
এটা হচ্ছে 20 মিনিট। কিভাবে লিখবো? ফার্স্টে দেখো 3 নং প্রশ্ন উত্তর কথার কথা। ধরো 3 নাম্বার প্রশ্নতে এটা আছে। তুমি ক নাকি খ দিবা এটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। নীল কালি দিয়ে লেখো, 1 আঙ্গুল গ্যাপ দাও। ক খ গ ঘ দিয়ে আসলে বুঝাইছি তোমার প্যারাগ্রাফের নামটা লিখতে হবে। মানে তোমার অনুচ্ছেদের নামটা কি সেটা লিখতে হবে। তারপর 1 আঙ্গুল গ্যাপ দিয়ে তুমি হচ্ছে এখান থেকে লেখা শুরু করো। ওকে? মানে ধরো হচ্ছে এই জায়গাতে এতটুকু ফাঁক রেখে আবার পরের লাইনে যাওয়া এরকম করো না। প্যারাগ্রাফ যেরকম আমরা লিখতাম না যে ধরো অনেক সময় লিখতাম যে হচ্ছে এই যে ফ্রিডমের ফ্রি লিখছি, ফ্রি লিখে হচ্ছে লাইন শেষ হয়ে গেছে, একটা হাইফেন দিয়ে পরের লাইনে লিখছি হচ্ছে ডিওএম ডম, এরকম ভাবে লেখো, সমস্যা নাই। কিন্তু যেটা দেখতে সুন্দর লাগে, এটা প্যারাগ্রাফের মতো হচ্ছে তোমার লাগে, এটাকে মনে যাতে না হয় যে হচ্ছে তুমি প্যারা করছো মাঝখানে, মানে 3 লাইনে একটা প্যারা আবার 4 লাইনের একটা প্যারা, এরকম ভাগ ভাগ যাতে না মনে হয়। এখন প্যারাগ্রাফ বা হচ্ছে অনুচ্ছেদ লেখাটা খুবই সহজ। মোবাইল ফোন, ধরো মোবাইল ফোন নিয়ে আসছে, এখন মোবাইল ফোন নিয়ে যেহেতু আসছে, তুমি একদম সিম্পলি মোবাইল ফোনের ব্যাপারে যা যা জানো তাই লিখবা। ওকে? অনেক সময় দেখতে না যে তোমরা প্যারাগ্রাফ না লিখে, না মুখস্থ করে বা না জেনেই হচ্ছে লিখে দিতা, তো তুমি যা জানো এখানে প্রতিটা টপিকের ব্যাপারে যেগুলো আছে মোটামুটি সব টপিকের ব্যাপারে তুমি মোটামুটি জানো। জন্মদিনের সন্ধ্যা, তোমার জন্মদিনের সন্ধ্যা কিরকম, পদ্মা নদীর ব্যাপারে তুমি জানো না, কম্পিউটারের ব্যাপারে তুমি জানো না, জাতীয় সঙ্গীতের ব্যাপারে জানো না, না অনেক কিছু না জানতে পারো বাট কিছু তো জানো। তো তুমি লিখতে পারবা। এই টপিকটা এরকম না যে তোমার মানে মরার উপর খাড়া ঘা হয়ে দাঁড়াবে, এরকম টাইপের তোমার হচ্ছে হবে না। তো যেটা আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে সেটা হচ্ছে স্টার্টিং কি? প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ তুমি অনেক কিছু লিখবা, বাট টিচার সর্বপ্রথম খেয়াল করবে তুমি শুরু করছো কিভাবে। প্রথম 2 থেকে 3টা বাক্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 3 থেকে 4 লাইন খুবই গুরুত্বপূর্ণ। স্টার্টিংটা কিরকম সুন্দরভাবে স্টার্ট করবা, বুঝছো? সুন্দরভাবে স্টার্ট করবা, স্টার্টিংয়ে বানান ভুল করবা না, কাটাকাটি করবা না, খারাপ দেখায়। তো ধরো হচ্ছে তোমাকে লিখতে বললো কি, তোমাকে লিখতে বললো হচ্ছে কথার কথা, ধরো তোমাকে বইমেলা নিয়ে লিখতে বললো। তো বইমেলা নিয়ে তুমি কি লিখবা? যে বইমেলা বাঙালি জাতির প্রাণের মেলা হিসেবে অধিক পরিগণিত। প্রতি বছর বিশেষ করে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বইমেলার আয়োজন করা হয় এবং সেখানে মানে মনে করো যে শিশু থেকে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ পর্যন্ত সবারই আনাগোনায় দেখা যায় বইমেলা মুখরিত হয়ে আছে। বড় করছে এটাকে আরো ছোট করে লিখতে পারো, সুন্দর করে লিখবা, অনেক কিছু হচ্ছে লেখা যায়, তুমি একটু ভাববা, বাকিটা তুমি মনের মাধুরী মিশায় লেখো, বাট স্টার্টিংটা নিয়ে হচ্ছে ভাববা। এরকম ভাবে যদি তোমরা হচ্ছে অনুচ্ছেদ লেখো আর যদি এই সাজেশনটা একটু ফলো করো, তাহলে দেখবা পরীক্ষায় কমন চলে আসছে এবং সুন্দর করে লিখতে পারছো। ধন্যবাদ সবাইকে।